কালই তোমার পরীক্ষা ছিল, ক্লাসে ওঠার এক্সামিন। ওই মারও তো সে কথা মনে পড়লো না। তারপর আস্তে আস্তে বেথুনি স্কুল, ঠনঠনে কালীতলা, মুক্তারাম বাবু স্ট্রিট, 18 হাত কালীর মন্দির, আর পড়ে রইল গলির ভেতরে এই বাড়িটার মেজো বউ। সংসারের ঠিক বেঠিক গুলো যে আজও বুঝে উঠতে পারলো না। উনি মুক্ত কিনা জানি নে, তবে তোমার এই প্রাণপণে চাওয়া এক টুকরো মুক্তির চাবি, সেটা কিন্তু এনে দিয়েছে তোমার ইচ্ছে শক্তি। মনটা এমন নিখাদি দেখো, সংসারে এখনো এমন অনেক চাবি হারানো বন্ধ দরজা রয়েছে সামনে, সেগুলো তো খুলতে হবে। আরে পেবা, বলি কাগজখানা দেখেছিস? বর্দা, এটা আমার পেশা। বলি উকিলটা তো আমি নাকি? তোমার নিয়ে মাথা না ঘামালেও চলবে। কাল আমরা সবাই মিলে আদালতে যাব, ব্যাস যাব, আর কেউ কোনো কথা কইবে না। সবাই মিলে ওখানে যাওয়ার আছেটা? আমি বলছি তাই যাবি। বর্দা, বলছিলাম কাল কিছু টাকা সঙ্গে রেখো। কত রে? বেশি নয়, 5-10 রেখো, তারপর দেখা যাবে। কাঁদছো কেন? কি কি হয়েছে বলবে তো সেটা। তুমি কোনো কাজ করো না কেন গো? কি বলেছে আমি কাজ করি না? আমি তো নাটকে পাঠ করি। আমি কিচ্ছু জানি না, কিচ্ছুটি না। তোমাকে অমন করে বললে আমার বাড়ি খারাপ লাগে, ভালো লাগে না গো। সত্যি করে বলছি। তোমার কথা শুনেই আজকে আমি ভুল করেছি। সাধে বলে মেয়ে ছেলের বুদ্ধিতে চলেছ কি মরেছ? মামলাখানা তুমি লড়ো, আমি লড়বো, জিতবো আমি। শালা কেউ কথা শোনাতে ছাড়বে না। অমনটা করো না, অমনটা করলে আমার মান থাকবে? তুমি বলো। এই থামো তো। মান থাকবে? বাড়ি ওনার মান রাখার জন্য আমার মাথা ব্যথা করে মরতে হয়। বলি এই মামলাখানা লড়ে লাভ হচ্ছে কিছু? 1 নয়া পয়সাও তো জুটবে না। এই যে ওই পাটা কেটে দিবে। আমি বলছিলাম, যদি তুমি মামলাখানা যেত তাহলে আর কাগজ কানার কথা কারণ মনেই থাকবে না। সকলে বলবে সেজো চেরা লড়লো বলেই কিনা মামলাখানা জিতেছিল। থাক থাক। মেজদি, কি আছে তোমার? ও কিছু না, একটু হাঁপিয়ে গেছিলুম। শরীর খারাপ করছে? দূর, ও কিচ্ছু না। তোমাকে ঘরে পৌঁছে দেবো, অত করতে হবে না, তুমি নিচে যাও। জানো মেজদি, মা নাকি বলেছেন 2-1 দিনের মধ্যেই তোমার ছেলে হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে? 2-1 দিনের মধ্যে তো তুমি দেখো, অনেক কথা আছে, তাড়াতাড়ি।